কার ভাই দেখতে হবে তো, হ্যাঁ? তোমারই তো ভাই। চলো চলো, আর কোনো আওয়াজ শুনতে হবে না, চলো। এই তুমি এখানে কি করছো? আমি কি করছি? লজ্জা করে না? তুমি যা করতে এসেছিলে এক্ষুনি বাড়ির সবাইকে জানিয়ে দেবো। থামো থামো থামো। আচ্ছা আমি কি করে জানবো যেখানে বসা নেই তুমি মাথায় ঘোমটা দিয়ে বসে আছো? মানে আমি এ বাড়ির বউ। হ্যাঁ তুমি এ বাড়ির বউ? হ্যাঁ, গুণ আমাকে বিয়ে করেছে। গুণ তোমাকে বিয়ে করেছে? বেটাকে এত করে বারণ করলাম কিছুতেই শুনলো না। গুণের থেকে তো আমি আশা করিনি। তুমি যা করতে এসেছিলে সেটাও গুণ তোমার কাছে আশা করে না। দাঁড়াও, তোমার আসল রূপটা এক্ষুনি সবাইকে জানাচ্ছি। রূপসা মেরিমা, আমার কোন রূপটা তুমি দেখাবে বলো তো? এখন দুটো চ্যানেলে আমার সিরিয়াল চলছে। কি? হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, তোমাকে পুরো বিষয়টা আমি বুঝিয়ে বলছি। গুণ আমার জীবনটা বরবাদ করে দিয়েছে, ও আমাকে ঠকিয়েছে। ওই বাড়ির ছেলেই না, ওর পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। গুণে কি করলে তুমি? আস্তে আস্তে, আমার বউ যদি জানতে পারে না তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার তো জীবনটাই শেষ হয়ে গেল। আচ্ছা, তোমার জীবন কিচ্ছু শেষ হয়নি। আর গুণ কোনো বেকার ছেলেই না, ওর বাবা হচ্ছে একজন নামকরা পুলিশ ইন্সপেক্টর। ঘুষের টাকায় না পুরো প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে। তুমি সে বাড়িতে রাজরানী হয়ে থাকবে। তোমরা সব কটা মিথ্যেবাদী, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। মিথ্যে কথার কোনো পা থাকে না। কে বলেছে তোমাকে বাজে কথা? পাঁচে বলেই তো এতদূর পেরিয়ে চলে এলাম। আর এটাও জানি যে এই পানে আমরা আরো দূর এগিয়ে যাব। কিন্তু তুমি যদি এই পাটা টেনে ধরো না তাহলে পরে অ্যাকচুয়ালি আমরা এগোতে পারবো না। প্লিজ, তুমি আমার বউ হয়ে, তুমি আমার মা হয়ে, বোন হয়ে, সবকিছু হয়ে এই যাত্রাটা উতরে দাও প্লিজ। তোমার পায়ে পড়ি প্লিজ, প্লিজ। এসে গেছো? শালা শকুনি, কি? এত ভালো নজর কোনো সুন্দরী মেয়ের উপর কোনো ছেলে রাখে না যা আপনি আমার উপর রেখেছেন। কিন্তু তোমার যার উপর নজর রাখার কথা সে তো আমার ছেলের উপর নজর রেখেছিল। এখন আর সেসব হবে না। না, মিষ্টি খাও। মিষ্টি? এই, আর আপনি কি ব্যাপার? আমি ঘরে ঢুকলে তো আপনি খিস্তি দেন, আর আজকে মিষ্টি দিচ্ছেন। বাড়িতে সব ঠিক আছে তো? আগে তুমি মিষ্টি তো খাও। ঠিক আছে, খাচ্ছি। কিন্তু এটা কিসের মিষ্টি বলুন তো? তোমার বন্ধু ক্রিস বিয়ে করেছে। মাটি থেকে কুড়িয়ে খাবার অভ্যেসটা এখনো যায়। না না, গুরুজনেরা বলেন ও কেউ মনে করলে হাত থেকে জিনিস মাটিতে পড়ে যায়। মনে হয় কেউ মনে করছে। তোমার মতো ফালতু ছেলেকে যে জন্ম দিয়েছে সেই মনে করবে না, আর বাকিদের কথা তো ছেড়েই দিলাম। যাও কেটে বড়, এই পোড়া মুখটা আমার সামনে আনবে না। বাহ, নিজের বাড়ির প্রবলেম সলভ হয়ে গেছে তাই যাও। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। আরে ওদিকে কোথায় যাচ্ছ? আপনি তো বললেন চলে যেতে। নিজের ঘরে যেতে বললাম, সিঁড়িটা এদিকে। নিজের ঘরে? আপনি তো বললেন কৃষের বিয়ে হয়ে গেছে, তো মানে আমি ওপরের ঘরে মানে? আরে ক্রিস বিয়ে করেছে বলে তুমি তোমার বউকে ছেড়ে চলে যাবে? আমি না আপনাদের এই এই সিস্টেমটা কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না তুমি কেন এত কনফিউজড। কনফিউজড? আপনার সাথে কোনো লোক থাকলে শুধু কনফিউজ নয়, পুরো উন্মাদ হয়ে যাবে। আসছি।